আজকে আমার বাবা মা প্রথমবার আমার হবু শ্বশুরবাড়িতে এসেছিল। আমি এ বাড়িতে আগে অনেকবার এসেছিলাম, কিন্তু তাও এ বাড়িতে এবারের আসার কারণটা একটু অন্যরকম ছিল, তাই প্রথম একটু লজ্জায় লাগছে। আর যেহেতু আমার বাবা মা এখানে প্রথমবার এসে, তাই আমার নার্ভাসও লাগছে। তারপর আমি যে দ্বীপের দিকে দেখলাম ও আমার থেকেও বেশি নার্ভাস। ও তো লিটারালি বলছিল যে ওর হার্টবিট ফার্স্ট হয়ে গেছে। হয়তো আজকে দিনটা স্পেশাল তাই। কেমন লাগছে? আজকে আমাদের বিয়ের কথা চলছে বাড়িতে। ভয় লাগছে, ভয়। আর ফিলিংস কেমন হচ্ছে? ফিলিংস তো ভালো লাগছে, কিন্তু একটু নার্ভাসনেস লাগছে। তাহলে ভাবো, প্রেম করলে তো এরকম করা উচিত না যে দুই বাড়ির লোক একসাথে এসে গল্প করবে আর আমরা এরকম প্রাউড ফিল করবো যে হ্যাঁ আমাদের বিয়ে ফাইনালি হতে চলেছে। এবার তোমাদের প্রশ্ন থাকবে, ফাইনালি বিয়ে হচ্ছে তাতে প্রাউড ফিল করার কি আছে? যাদের লাভ ম্যারেজ এন্ড যারা বিশেষ করে সমস্ত দুনিয়া থেকে ফাইট করে নিজের সম্পর্ক টিকিয়ে রেখে বিয়ে অবধি নিয়ে যায়, তারা এই ফিলিংসটা বুঝতে পারবে। তারপর দেখি আজকে আমার শাশুড়ি মা অনেক আয়োজন করেছে, পানির পাসিন্দা করেছিল, যেটা আমরা ট্রাই করে দেখছিলাম, আর আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম এখানে। সত্যি বলতে আমি আর দীপ কখনো ভাবিনি যে আমাদের এতটা নার্ভাস লাগবে যখন আমাদের দুই ফ্যামিলি প্রথমবার মিট করবে। সত্যি বলতে আজকের ফিলিংসটা অন্য দিনের ফিলিংসের থেকে অনেক বেশি আলাদা। আরেকটা কিউট জিনিস হচ্ছে, দীপ আমার জন্য একটা লাল গোলাপ কিনে এনে লুকিয়ে রেখেছিল নিচের ঘরে, যেটা আমি আসলে দিয়েছিল, আর এটা আমার খুবই সুইট লেগেছিল। আর আমরা দুজনেই বিশ্বাস করে উঠতে পারছিলাম না যেটা ফাইনালি হতে চলেছে। ওপরে ভালো লাগছে না? নিচে চলে এসছো? এতক্ষণ আমাকে দেখোনি? আমার কাছে তুমি আসোনি? হ্যাঁ, এখন আসছো এখন? আর এই যে আমি যতবারই এই বাড়িতে আসি না কেন, সোনু আমাকে এত ভালোবাসে, আমি যেখানে যাই আমার পিছন যায়। এখানে আমাদের দুই মা কথা বলছিল আর আমরা দুজন ঘরে নিজেদের সামলাচ্ছিলাম। তবে শ্বশুর বাড়িতে এসেছি তাই কি জমিয়ে খাওয়া দাওয়া করবো না? আজকে ছিল পোলাও অ্যান্ড মাটন, যেটা আমি জমিয়ে খেয়েছি। আর বাকি কি হতে চলেছে বা কি হয়েছে সেটা নয় পরেই জানাবো।